আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের প্রথম যে স্টেপ নেওয়াটা দরকার সেটা হলো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শেখা। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা না শিখতে পারি তাহলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট হ্যালো ওয়ার্ল্ড টাইপের খুব সাধারণ কয়েকটা ইমেজ নিয়ে, সেই ইমেজ দিয়ে কয়েকটা টেক্সট ভিউ নিয়ে কয়েকটা স্ক্রিন বানানো ছাড়া আমাদের ভালো রকমের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করা কখনোই সম্ভব না। সেজন্য আমাদের কি প্রয়োজন, আমাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানানোর জন্য আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শেখা উচিত। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করব, সেহেতু আমরা এখন প্রথমত চুজ করে নিয়েছি আমরা আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক লেভেলে শিখতে পারেন এবং যার মাধ্যমে আপনি মোটামুটি টাইপের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন। তো আমি পুরোপুরি গাইড করব আপনাদেরকে যে কিভাবে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো আমরা আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই। দেখেন আমি এখানে পূর্ব থেকে একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি, W3 স্কুলস। তো এই W3 স্কুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, এটা একটা খুবই পপুলার ওয়েবসাইট যার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং টিউটোরিয়াল আমরা শিখতে পারি। দেখেন এখানে HTML, CSS এবং মানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যা প্রয়োজন সেই সব টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। এবং প্রোগ্রামিংয়ে যদি আমরা যাই তাহলে দেখেন এখানে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার বেসিকভাবে টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। তো আমরা এখন কি করব, আমরা জাভাটা সিলেক্ট করব এবং জাভা টিউটোরিয়াল আমাদের চলে এলো। আমরা এখন কি করব, স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালের যে লিস্ট আছে এই লিস্টটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। প্রথমত আমরা চেষ্টা করব যে এই জাভা অ্যারে পর্যন্ত আমরা কমপ্লিট করার চেষ্টা করব, যাতে করে আমরা বেসিক লেভেলের অ্যাপগুলো খুব সুন্দরভাবে বানাতে পারি। তো আমরা এখন কি করব, আমরা এখন এই যেই লিস্টটা আছে সেটাকে একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমরা প্রথমে জাভা টিউটোরিয়ালটা এখানে নিচে লেখা আছে স্টার্ট লার্নিং জাভা নাও, আমরা এখানে ক্লিক করলাম। জাভা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এটা খুব ইন্টারেস্টিং ইন্ট্রোডাকশন। আসলে আমরা এখানে বুঝতে পারবো যে জাভা কি এবং ওয়াই ইউজ জাভা, অর্থাৎ জাভা কেন আমরা ব্যবহার করব। এখানে সুন্দরভাবে লেখা আছে, দেখেন যে জাভা ইজ এ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ created in 1995. It is owned by Oracle and more than 3 billion devices run Java. দেখেন 3 বিলিয়ন ডিভাইস সেই জাভা রান হচ্ছে অলরেডি। It is used for mobile application, especially Android apps. কারণ একসময় আসলে প্রায় সকল অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাপসগুলোই আসলে জাভার মাধ্যমেই ডেভেলপ করা হতো। খুব রিসেন্ট কোটলিন গুগল দ্বারা রিকমেন্ড করা একটা ল্যাঙ্গুয়েজ এবং বর্তমানে সকলেই জাভা থেকে কোটলিনে শিফট করছে এবং কোটলিনের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট করছে। আসলে কোটলিন জাভারই একটা আপডেট ভার্সন। জাভা যদি কারো জানা থাকে তাহলে কোটলিন শেখাটা তেমন কোনো ব্যাপার না, তেমন কোনো কঠিন কোনো বিষয় না। আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে কোটলিন কত সহজ একটা ল্যাঙ্গুয়েজ যাদের জাভা জানা আছে তাদের জন্য। তো আমরা জাভার মাধ্যমে ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বানাতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি, ওয়েব সার্ভার অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভারের কাজগুলোও করতে পারি, গেমস আমরা ডেভেলপ করতে পারি, ডাটাবেজ কানেকশন আমরা তৈরি করতে পারি অ্যান্ড মাচ মোর। এখানে আমরা আরও অনেক কাজ করতে পারি। এখানে হোয়াই ইউজ জাভা কেন ব্যবহার করা হয় সেটা যদি আমরা একটু দেখি, কারণ হলো প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ সেটা হলো যে জাভা ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্মস। জাভা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে চলে, কারণ জাভা উইন্ডোজেও রান করে, জাভা ম্যাকেও রান করে, জাভা লিনাক্সেও রান করে এবং জাভা অন্যান্য সকল ধরনের প্ল্যাটফর্মে রান করে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা জাভার যদি পপুলারিটির দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো জাভা প্রায়
2000 থেকে 2022 সাল পর্যন্ত সবসময় টপ 5 ল্যাঙ্গুয়েজের মধ্যেই ছিল এবং এখনও আছে। তো ইট ইজ ইজি টু লার্ন অ্যান্ড সিম্পল টু ইউজ, ইট ইজ ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, ইট ইজ সিকিউর, ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল, ইট হ্যাজ এ হিউজ কমিউনিটি সাপোর্ট। এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ জাভার মাধ্যমে আমরা যখন কোডিং করি, আমরা প্রোগ্রামিং করি, তখন আমরা প্রত্যেকেই, আমরা যারা প্রোগ্রামার আছি তারা প্রত্যেকেই আটকে যাই বা প্রবলেম ফেস হয়। আমরা যদি জাভা ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম ইন্টারনেটে সার্চ করি, তাহলে সাথে সাথে আমাদের সেই প্রোগ্রামিংয়ের সলভ আমরা ইন্টারনেটে পেয়ে যাব অতি সহজে। তারপরে টপিকটা হলো জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ which gives a clear structure to programs and allow to code to be reused. আমরা বেসিক্যালি এখানে বলতে চাইছি কি যে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা ক্লিয়ার স্ট্রাকচার পাই এবং আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের একটা কোডকেই বারবার ব্যবহার করতে পারি। অ্যান্ড এখানে আরেকটা নতুন কথা আছে কি, লোয়ারিং ডেভেলপমেন্ট কস্ট, আমাদের ডেভেলপমেন্টের কস্টটাও কি অনেক কম হয়ে যায়। As Java is close to C++ and C#, অর্থাৎ যে কেউ যদি কেউ C++ এবং C# জানা থাকে, তাহলে জাভা শিখতে তার কোনো সমস্যাই হবে না। জাভা সে খুবই সহজে মাত্র অল্প কিছুদিনের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যেই জাভাতে ভালো রকম একটা দক্ষতা অর্জন করে নিতে পারবে। তো আমরা আসলে বেশি কথা বাড়াবো না, আমাদের মোটামুটি জানা হয়ে গেছে জাভা কী জিনিস এবং জাভা কেন ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু খুবই স্পেশালি আমরা এই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জাভা প্রোগ্রামিং শিখব, সেজন্য আমরা খুব বেসিকভাবে আমরা খুব দ্রুত এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব। আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কোনো শর্টকাট ওয়ে নাই, আমাদেরকে এটা ভালোভাবে প্র্যাকটিস করেই শিখতে হবে। তবুও আমরা প্রথমত বেসিক কনসেপ্টগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করব, ভালোভাবে শিখব এবং দেখব, এবং পরবর্তীতে প্রোগ্রামিং সলভিং করে প্রোগ্রাম সলভের মাধ্যমে আমরা আমাদের দক্ষতাকে আরও বাড়িয়ে নেব। তো আমরা নেক্সট ক্লিক করলাম এবং দেখি জাভা গেটিং স্টার্টেড। জাভা কীভাবে আমরা ইনস্টল করব সেটাকে আমি আপনাদেরকে একটু এখানে যে ওয়েটা আছে সেই ওয়েটার থেকে একটু ডিফারেন্ট ওয়ে দেখিয়ে দেবো, যার মাধ্যমে আমরা খুব সহজেই খুব ভালোভাবে আমরা আমাদের প্রোগ্রামটাকে খুব তাড়াতাড়ি রান করে নিতে পারবো আমাদের কম্পিউটারে। তো আমরা কী করবো, আমাদের একটু প্রথমে ডাউনলোড করা লাগবে জাভা জেডিকে। আমরা জাভা জেডিকে ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে জাভা জেডিকে ডাউনলোড। তারপরে আমরা এখানে জাভা ডাউনলোডে আমরা ক্লিক করব, ওরাকলের যেই ওয়েবসাইটটা আছে সেখানে আমরা ক্লিক করব এবং আমরা এখানে এসে উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে করার পর 64 বিট ইনস্টলার, এখান থেকে আমরা আমাদের যদি এই লিঙ্কটাতে আমরা ক্লিক করি, আমাদের জাভা জেডিকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ক্যান্সেল করে দিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের প্রয়োজন থাকলে। এবং তারপরে আমাদের একটা আইডিই প্রয়োজন, অর্থাৎ আমরা যেখানে আমাদের কোডিং করব সেরকম একটা এনভায়রনমেন্ট আমাদের প্রয়োজন। সেজন্য আমরা কি করব, আমরা ইন্টেলে যে আইডিইটা আছে সেই আইডিইটা আমরা ব্যবহার করব। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, আমরা আলটিমেট ভার্সন আছে একটা এবং একটা কমিউনিটি ভার্সন আছে। আলটিমেট ভার্সনটা আসলে পেইড, আমাদের পেইডটা এখন নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমরা একদম বেসিক লেভেলে শিখব। আমাদের প্রয়োজন হলো কমিউনিটি ভার্সনটা নেওয়া। তো আমরা কি করব, প্রথমে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব এবং এটা দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার প্রয়োজন নাই। এরপর কি করব, আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে আমরা এগুলো ইনস্টল করে নেওয়ার পর আমরা এই ইন্টেলে যে আইডিয়াটা যেটা এখানে আমরা ক্লিক করব এবং আমরা প্রবেশ করব। দেখেন এটা ওপেন হচ্ছে, এটা ওপেন হতে অল্প কিছু সময় নেবে। আমার পূর্ব থেকেই একটা প্রজেক্ট করা ছিল, তো সেজন্য এটা দেখাচ্ছে। আমি এটাকে ক্লোজ প্রজেক্ট করে আমি
প্রজেক্টটা ক্লোজ করে নিচ্ছি। তো আপনাদের প্রথমেই এরকম একটা উইন্ডো দেখাবে। আপনারা কী করবেন, প্রথমে এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের প্রজেক্টের নাম দিবেন। আমরা এখানে আমাদের প্রজেক্টের নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। যেহেতু আমরা প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করছি, সেজন্য আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টের নাম আমরা দিলাম। এবং আমরা কী করলাম, আমরা সব কিছু একই রকম রাখার পর যেখানে ল্যাঙ্গুয়েজ আমরা জাভা সিলেক্ট করলাম, বিল্ড ইন্টেলিজে, এবং যা আছে তাই রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। প্রজেক্টটা যাদের প্রথমবার প্রজেক্টটা ক্রিয়েট, তাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে, অল্প একটু সময় নেবে। তো আমরা একটু সময় দিব। তারপর দেখেন এখানে এই যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে দেখেন সোর্সের নিচে দেখেন hello world.iml। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা IML এর ভার্সন ক্রিয়েট হয়েছে। আমরা এখানে যাব, সোর্সে যাওয়ার পর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিয়ে গিয়ে আমরা এখানে একটা জাভা ক্লাস, নতুন ক্লাস আমরা নিয়ে নেব এখন, এবং এই ক্লাসটার নাম দিলাম আমরা হ্যালো ওয়ার্ল্ড ক্লাস। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমাদের ক্লাস তৈরি হয়েছে। এবং আমরা এখন প্রথম আমাদের সকল প্রোগ্রামার, বিশ্বের প্রায় সকল প্রোগ্রামার যেই প্রথম প্রোগ্রামিংটা করে, হ্যাঁ, সেই প্রথম প্রোগ্রামিংটা আমরা করে নেব। সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। এবং সেটাকে কীভাবে করতে হবে, আমরা এখানে খুব সিম্পলভাবে লিখব মেইন, MAIN, মেইন লিখব। এখানে যেই মেথডটা এসেছে অটোমেটিক্যালি আমাদেরকে হিন্ট দিচ্ছে, ইন্টেলিজে আইডিয়া আমাদেরকে সাজেস্ট করে, আমাদেরকে সাজেশন দেয়, যাতে করে আমরা আমাদের কোডিংটাকে খুব দ্রুত অগ্রসর করাতে পারি এবং আমাদের কোডিংটাকে খুব দ্রুত করতে পারি। সেজন্য আমাদেরকে সাজেশন দেয়। আমরা সাজেশন থেকে খুব সিম্পলভাবে পিক করে আমরা আমাদের কোডিংটাকে ইজিলি কমপ্লিট করতে পারি। তো আমরা কী করবো, এখন ইন্টারে ক্লিক করবো। দেখেন আমাদেরকে অটোমেটিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যে আমাদের মেইন মেথডটা আছে সেটাকে অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। তো আমরা এখন কী করবো, আমরা এটা আসলে প্রথম যারা এখানে কোড করছেন তারা হয়তো বা এখানে এগুলোর অর্থ বুঝতে পারছেন না। তো পরবর্তীতে আমি এই সম্পর্কে পুরোপুরি ডিটেইলি আলোচনা করব। আপাতত আপনারা এখন কোডিংটা, মানে হ্যালো ওয়ার্ল্ড যেই প্রোগ্রামটা আছে সেটাকে আমরা কমপ্লিট করি। এবং প্রথমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, অর্থাৎ আমরা সিস্টেমকে বললাম যে প্রিন্ট করো একটা লাইন। সেখানে আমরা মাঝখানে কি লিখব, আমরা মাঝখানে লিখব হলো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করতে চাই তাহলে আমরা মাউসের রাইট ক্লিক করব এবং রান হ্যালো ওয়ার্ল্ড ডট মেইন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের কোডটা রান হওয়া শুরু হবে। এবং অল্প কিছুক্ষণ টাইম নিয়ে আমাদের কোডটা এখানে দেখেন বিল্ড হওয়া শেষ হয়েছে, আমাদের কোড রান হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড আমাদের লেখা চলে এলো। আচ্ছা, এখন কংগ্রাচুলেশন, আপনারা যদি আমার সাথে সাথে কোডিংটা করে থাকেন তাহলে আপনারা আপনাদের প্রথম জাভাতে প্রোগ্রামিং খুবই সহজে করে ফেলেছেন। এবং পরবর্তীতে আমি আলোচনা করব যে বাকি যেই স্টেপগুলো আছে সেই স্টেপগুলো সম্পর্কে আলোচনা করব, এবং আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটাকে খুব সহজভাবে কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।